হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, গত ২-৩ মাসে আমি কোনো রকম ভিডিও আপলোড করিনি, কোনো আপডেট দিইনি। মাঝে, মাঝে কিছু ফটো, কিছু স্টোরি আপডেট করতাম এটাই। তার দুটো রিজন আছে। এক হলো গত নভেম্বর মাসে আমি আমার দিদাকে হারিয়েছি। আমাদের খুবই প্রিয় মানুষ। আর গত ফেব্রুয়ারি ১০ তারিখে আমি আমার বাবাকে হারালাম। তো এই নিয়ে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলাম আমরা সবাই। তো এখন আস্তে, আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। যাই হোক, বন্ধুরা, গত নভেম্বর মাসে আ পুরী গিয়েছিলাম আমার অফিস ট্রিপে। তো সেই সময় বেড়াতে গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গাতে, সেটা হলো কোণার্ক। কোণার্ক আমি অনেকবার গিয়েছি, এর আগেও ২-৩ বার গিয়েছি। কিন্তু এবার যখন গেলাম কিছু ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো সেটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করা। আ চন্দ্রভাগা বিচ দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা বিচ। আ পুরী গেলে যারা পুরী যাবে, অবশ্যই যাবে। মন ভরে যায়। চন্দ্রভাগা বিচটা দেখার মতো অসাধারণ। এবার আমরা চললাম কোণার্ক মন্দিরে, সূর্য মন্দিরে। আমার টিম ছিল আমার সাথে। আ আমার কলিগরা সবাই ছিল। এবার আমরা কোণার্ক মন্দিরে প্রবেশ করছি, প্রবেশদ্বারের কাছাকাছি আমরা। এখানে একটা বাজার বসে, খুব সুন্দর। এই আমরা ঢুকছি গেট দিয়ে। আর টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট করতে লাগে। টিকিট করে আমরা ঢুকেছিলাম। বন্ধুরা, কোণার্ক মন্দির নিয়ে কথা বলতে গেলে অবশ্যই হেরিটেজ, ইতিহাস, অনেক রহস্যময় একটা মন্দির। আ অনেক কিছুই ইতিহাস রয়েছে, অনেক রহস্য রয়েছে। সবটা আমার জানা নেই। যতটুকু জানি সেটা নিয়ে তোমার সাথে আলোচনা। জানার মধ্যে প্রথমেই বলছি, এটা 13th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। রাজা নরসিংহদেব বিশ্ব রানার সাহায্যার্থে তৈরি করেছিলেন। ১২৩২ থেকে ১২৫৫ সালের মধ্যে কোণার্ক মন্দিরটি তৈরি করেছিলেন। আমরা মন্দিরে প্রবেশ করলাম। মানে অসাধারণ কারুকার্য, মানে দেখার মতো। সেই সময় আজ থেকে ৭০০ ৭৫০ বছর পুরনো ভাস্কর্য, মানে না দেখলে যারা যাওনি তারা বুঝতে পারবে। মানে আমার ছবিতে যতটা আমি ক্যামেরায় যতটুকু ক্যাপচার করা যায় ততটুকুই করেছি। এর বেশি আর পারিনি। মানে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর, এতটাই সুন্দর। তো যাই বলছিলাম, আ পুরীর যে মন্দিরটা আমরা এখন দেখি, এই কোণার্ক মন্দিরটা যেটা আমরা দেখি, সূর্য মন্দিরটা, সেটা বেসিক্যালি ধ্বংসাবশেষ। মূল মন্দিরটি এখন আর সেইভাবে নেই। প্রথম ধ্বংস হয়েছিল মন্দিরটি ১৫০৮ সালে দিল্লির আ সুল আ সরি বাংলার সুলতান সুলাইমান খান তার সেনাপতি কালাপাহাড় ধ্বংস করেছিলেন প্রথম। তারপরে নরসিংহদেব মুসলমান একজন মেয়েকে বিয়ে করাতে তিনি বহিষ্কৃত হয়েছিলেন দেখে তিনি তার রাগে আ এই মন্দিরটি ধ্বংস করেছিলেন। প্রথম ধ্বংস হয়েছিল। তারপরে আ এইভাবে মন্দিরটি, নাট মন্দিরটাও যখন মারাঠার সাম্রাজ্যে যখন আ প্রতিষ্ঠিত সবাই ছিলেন রাজারা, সেই সময় তারা এসে নাট মন্দিরটি ধ্বংস করেছিলেন। তাদের মনে হয়েছিল নাট মন্দিরটি কাজের নয়। নাট মন্দিরটি ধ্বংস করে দিয়েছিলেন। এইবার সেখানে গেলে সবাই দেখতে পারবে যে সূর্য মন্দির নামে আছে, কিন্তু কোনো সূর্যদেবের পুজো হয় না। এইটার একটা রহস্য আছে। সেই গর্ভগৃহটা ১৯০৩ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলার গভর্নর জে.এ. বর্ডভিলান তিনি বন্ধ করে দিয়েছিলেন। তিনি এই পুরী মন্দিরে যখন পর্যবেক্ষণে গিয়েছিলেন, তিনি এই মন্দিরের ওই গর্ভগৃহ থেকে এমন কিছু দেখেছিলেন, যেটা উনি মন্দিরের গর্ভগৃহটা বন্ধ করতে বাধ্য করেছিলেন। বালি দিয়ে ঢেকে দিতে বলেছিলেন গর্ভগৃহটা।
এবার আরো একটা রহস্য আছে। পুরীর মন্দিরে এই কোণার্ক মন্দিরের চূড়াতে একটি চুম্বক রাখা ছিল। ৫৩ টনের একটি চুম্বক রাখা ছিল। যেটা এতটাই পাওয়ারফুল ছিল, এই যে শোনা কথা যে সূর্য দেবতার মূর্তিটি সেই আ চুম্বকের জন্য হাওয়াতে ভাসত গর্ভগৃহে, এবং সেই মা চুম্বকটির জন্য নাকি আ বিভিন্ন জাহাজ, পর্তুগিজদের জাহাজগুলো এই পুরীর সমুদ্র দিয়ে যখন পাশ দিয়ে যখন যেত, এই জাহাজগুলো সেই মন্দিরের সামনে, কোণার্ক মন্দিরে টানতো তাদের জাহাজকে। তো সেই জন্য তারা করেছিলেন কি, চুম্বকটাকে ওখান থেকে তুলে নিয়ে চলে গিয়েছিলেন। তো এরকম অনেক কথা রয়েছে পুরী মন্দিরে। তো পুরীর সূর্য মন্দিরে। আর এখানে দেখতে পাচ্ছ যে চাকাগুলো, বন্ধুরা, এই যে রথের চাকা, সূর্য দেবতার রথের চাকা হিসেবে এগুলোকে দেখা হয়। বন্ধুরা, এই রথের চাকাগুলো যেগুলো রয়েছে, এটা ১২ × ২৪টি চাকা রয়েছে এই রথে। ভাস্কর্যগুলো দেখলে তুমি বুঝতে পারবে, মানে আমাদের কামাসূত্রর কিছু কিছু অঙ্গ, কিছু কিছু কলা এখানে রয়েছে। যারা যাবে তারা দেখতে পারবে। আর আমি এবার রথের চাকাটি দেখাবো। চাকাটি দেখলে বুঝতে পারবে যে কত রকমের নিখুঁত, কতটা সুন্দর এই চাকাগুলো। চাকাগুলো বেসিক্যালি এখানে ঘড়ির কাঁটা হিসাবে সেটা বিচার করা হয়। মানে সূর্যের সেই ছায়া দেখে টাইম বলে দেওয়া যাবে, সময় বলে দেওয়া যাবে। মানে এতটাই আর্কিটেকচারে এতটাই রিচ ছিল তারা, মানে অকল্পনীয়। এই দেখো মন্দিরটা, অমায়িক অমায়িক সুন্দর। যারা যাওনি, আমি ইনসিস্ট করছি সবাইকে, যারা যাওনি অবশ্যই যেও, ভালো লাগবে। এবার আমরা যাচ্ছি ছায়াদেবী টেম্পলে। খুব সুন্দর। এবার পুরাণ মতে একটা কথা বলি। শ্রীকৃষ্ণের পুত্র সাম্য, আহ, সে গোপীদের সাথে যখন লীলা করছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি তুমি এতটা সুন্দর, তোমার সৌন্দর্য সব নষ্ট হয়ে যাবে। তখন সে চন্দ্রভাগা নদীর তীরে এসে সূর্য দেবতার আরাধনা করেছিলেন। সেই সূর্যদেব প্রসন্ন হয়ে ১২ বছর আরাধনা করার পরে সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দিয়েছিলেন, সে তার রোগ থেকে মুক্তি পেয়েছিল। তখন সে একটি মূর্তি দেখেছিলেন জলে, এই মূর্তি পেয়েছিলেন চন্দ্রভাগা নদীর জলে। সেই মূর্তিটি এইখানে স্থাপন করেছিলেন, মন্দির তৈরি করেছিলেন। আর সেই খুশিতেই, সেই কি বলবো, সেই স্মৃতির উদ্দেশ্যে নরসিংহদেব ১৩০০ সেঞ্চুরিতে মন্দিরটি তৈরি করেছিলেন, বাংলা জয় আনন্দে। বন্ধুরা, আমার মোবাইলে যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি। তোমরা যেও, মানে খুব 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 সুন্দর, মানে গেলে মনে হবে ইতিহাস কথা বলছে, এতটাই সুন্দর। আমি ভিডিওটা একটু লেংদি হয়েছে, কারণ আমি কিছু কাটতে পারিনি। এত সুন্দর জিনিসগুলো না, আমার মনে হয়েছে যে তোমরাও একটু দেখো, আমি যেমন দেখেছি তো তোমরাও দেখো। এই সেই রথের চাকা, যেটা সময়কে নির্ধারণ করা হয়। ৮টা প্রহর হিসাবে সেটা দেখা হয়। আমি সত্যিই আমি কাটতে পারিনি। আমি এডিট করার সময় আমার খারাপ লাগছিল যে আমি এতগুলো কেটে দেব, কিন্তু সত্যি কাটার ইচ্ছে ছিল না। যাওয়ার বেরোনোর পথে
একটা ছোট মন্দির রয়েছে সেখানে, সেখানে আমরা দর্শন করলাম।